হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সবার দিন কেমন কাটছে গাইস? আর আজকে ডাইরেক্টলি এইখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমার বাপের বাড়ি জমিনে যে পাতা কাটার মেশিন লাগানো হয়েছে, বাগান আছে আমাদের। তো এখানে গাড়ি চলে আসছে পাতা নেওয়ার জন্য। আর ওই পাতাটাই হচ্ছে দিদি আর আমি হিসাব করব, তার জন্য একটু গাড়িটা দেখাই দিলাম। আর এই যে সব থেকে আমার প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার স্বর্গীয় পিতা। খুবই মিস করি পাপাকে, জানো, এতটা ভালোবাসতো আমাকে। মানে একটা মেয়ের জীবনে যদি বাবা না থাকে তাহলে সব থেকে শূন্যতা মনে হয় আর কি। একমাত্র বাবাই আর মা থাকে যারা নিখুঁতভাবে ভালোবাসে নিজের বাচ্চাকে, তাই না? যাকগে, খুবই মিস করি বাবাকে। এখন এখানে দেখাচ্ছিলাম যে বাগানে পাতা কাটা হচ্ছে, অর্ধেকটা হচ্ছে এই যে আমার পাশের বাড়ি প্রদীপদের বাড়িতে রাখা আছে। দেন এই পাশে পুরো গোটা জমিনটা পড়ে আছে, কাটা হচ্ছে না। আজকে নিয়ে প্রায় 4 দিন লাগাতার মেশিন চলছে, কাটছে, কিন্তু শেষ হচ্ছে না। এই জায়গা আরও বস্তাতে করে রাখা আছে অর্ধেকটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে গাইস বাইরে এতটা রৌদ্র ছিল, মানে যারা পাতা কাটছে পুরো ঘাইমে শেষ হয়ে যাচ্ছে। আর আমার মুখের অবস্থাও দেখো, রোদের মধ্যে কেমন লাগছে, মুখটা ঝিলমিল করছে, এতটা রোদ ছিল। আর এই যে পিছনে কাটছে মেশিন, এখনো চলছে। এক গাড়ি পাতা বের হয়ে গেল, এখন আরেকটা গাড়ি আসবে নেওয়ার জন্য। মানে দুইটা গাড়ি হচ্ছে একই কালার দেখতে, একটু বড় ছোট আছে। এখানে আমি হিসাব করছি কতটা হইলো। ওই গাড়িটা চলে গেছে, দেন এই যে আরেকটা গাড়ি আসলো সেম দেখতে এই গাড়িটা। আর বাবু হচ্ছে এই যে ওর মাসের কোলে উঠে আছে, এটা আমার দিদি। আর সাইডে জাম্বু দাঁড়াইছিল। এখন আরো বেরিয়ে যাচ্ছি, ওই যে একটা গাড়ি আগে বের হয়ে, দেন এখন পিছনে আরেকটা গাড়ি। দেখতেই পারছো দুইটা গাড়ি কিন্তু দেখতে সেম সেম একদমই। আর এই যে অর্ধেকটা কাটা হইলো ওই বড় বাগানের। এখন এটা এলপি পাতা, এটা হচ্ছে হাতে তুলতে লাগবে। দেন তার পিছনে আরেকটা আছে বাগান, ওইটা পুরো গোটাটাই পড়ে আছে, জানি না ওইটা কবে শেষ হবে। এই যে এই বাগানটারই কথা বলছি, ওই পাশেরটা, ওই জমিনটা মানে কখন শেষ হবে আর একটু রিল্যাক্স ফিল হবে। আর আমার মার তো টেনশন ধরে গেছে, পাতের রেট কমে গেছে বইলে। আর গাইস বাপের বাড়ি তো পুরো হোম ট্যুরই দিতে পারলাম না, তোমাদেরকে দেওয়ার ইচ্ছা ছিল। আর এইখান থেকে পুরো দেখা যাচ্ছে বাড়িটা আমাদের। 29 কুইন্টাল পাতা হইলো, তাও আমার মার দেখো মুখের অবস্থা। রেড কমে গেছে বলে মুখ চুখ শুকাই গেছে। এখনো বাগানে দেখো আরো 15-16 কুইন্টাল পাতা পড়ে আছে। এইটা আরো 2-3 দিন লাগবে তুলতে। পিছনে ওই যে পিছনে এখনই হিসাব করলাম যে পিছনে যে আজকের স্লিপ এটা দিল 29 কুইন্টাল 15 কেজি হয়েছে। বাবু पैसा पैसा जाओ तो नानी को पकड़ो। বাপের বাড়ি জমিন আজকে হচ্ছে পাতি তোলা, শেষ হচ্ছে না তাও। रहने दो बाबू, हाँ बाबू घास खाने दो। का मछली नहीं हुई है, मछली भाजा एक ना हुई है। গাইস লুক এট দিস, দেখো কুয়ার পারে এত সুন্দর তুলসী গাছটা হয়েছে, কি আর বলবো, অসাধারণ লাগছে দেখতে। এই দেখো বাগান, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। ওই সাইড দিয়ে দেখাচ্ছি, এত ভালো লাগছে। পুরো বাগান 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 হয়ে গেছে। আর এই দেখো লঙ্কার গাছ, অনেকে এটাকে বলে টেপরা মারছি, আমরা বলি ঠোপা মারছি। কি সুন্দর লাগছে তাই না? আর এই সাইড দিয়ে দেখো এত গাঁদা ফুলের গাছ। এখন আমার নিজেরই বাড়িতে নেই, বাপের বাড়িতে অনেক হয়ে গেছে। আর এই সাইডে আছে লাউ গাছ, ওই সাইডে আছে চাল কুমড়া গাছ, করলা গাছ, ধুন্দুলের গাছ। দেখো চাল কুমড়া 1, 2, 3টা উপরে আরও আছে। আর এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর, মানে গরুর ঘর। আর মেহমান আল্লাহ কাটি কোন হিনে দেখাতা
হাই হ্যালো করে দেওয়া ইয়ে রে বাবা এই ছড়ি তো করে না রে হইজি রে। তো গাইস ওইখানে দেখতেই পারলো এটা হচ্ছে আমার বান্ধবী, আমার পাশের বাড়িরই, তার সাথে একসাথে পড়াশোনা করছি। আমরা 3 বান্ধবী ছিলাম একসাথে আর কি। ওরাও আসলো, ওর বিয়ে হয়েছে আলিপুরে। তো এখন ভাবতেছে কোথায় আছি আমি, এখন আছি বাসে, বেলাকুবাই যাচ্ছে। বেলাকুবাই হচ্ছে আমার মামার বাড়ি, মামার বাড়ি ভারী মজা। আজকে যাচ্ছি মামার বাড়িতে, অনেক দিন পর বেলাকুবার বাসে উঠলাম আর কি। আমরা হচ্ছে চাওড়াপাড়ার থেকে ডাইরেক্টলি বেলাকুবার বাসে উঠছি, বেলাকুবাই নামবো। আর বেলাকুবাই হচ্ছে আমার মামার বাড়ি। এইখান থেকে একটা বেলাকুবার বাস ঢুকছে আর একটা কিন্তু বের হচ্ছে। এই যে এই গাড়িটা সোজা চলে যাবে এখন জলপাইগুড়ি। দেন গাড়ি থেকে নামলাম, বাবু বলছে যে কলা খাবে, তো এই ফলের দোকানে ঢুকছি, কিছুটা কলা নিব, তারপরে যাব। আর যাওয়ার পথে মিষ্টিও তো নিতে হবে আর কি। আর তোমাদেরকে একটু দেখা দিলাম, যারা বেলাকুবা বাজারটা দেখো নাই তারা আমার এই ব্লগই দেখতে পা। অনেকেই তো জলপাইগুড়িতে আসেই নেই, বেলাকুবা আসেনি, দেখে নেই, তাই একটু দেখাই দিলাম যারা আমার ব্লগ দেখে তারা। আর এই যে টোটোতে করে যাচ্ছে, একটু দূর হাঁটতে লাগে আর কি, কিন্তু এখন হাঁটতে আলসি লাগে, তার জন্য টোটোতে উঠে পড়লাম। আর যাওয়ার পথে মামার জন্য মিষ্টি নিয়ে যাব, মামার মামির জন্য। এই যে আমার মা এখানে আছে, মিষ্টি নিচ্ছে, আর আমি টোটোতেই বসে আছি। তো চলো দেখতে থাকো। আর গ্রাম্য রাস্তা, গ্রামের রাস্তাগুলো যে এত সুন্দর, ধানটা দেখো কি সুন্দর সোনালি রং হয়ে আছে। তো গাইস ফাইনালি মামার বাড়ি পৌঁছে গেলাম। আর এই যে আমার মামি খুবই অসুস্থ, এখন শরীরটা ঠিক নাই ওর, একটু রেস্ট করছে বসে আর জল খাচ্ছে। হালকা একটু ভিডিও করলাম। আর এই হচ্ছে আমার মামার মেয়ে আর কি, যে আমার মামার মেয়ের সাইড দিয়ে গেল, বাবলির মেয়েটা, আমার বাবু আর ওর মেয়ে মানে একই, যদি আমার বাবু হচ্ছে 1 সপ্তাহ বড়। আমি হসপিটাল থেকে ছুটি হয়ে আসলাম, তারপরে হচ্ছে আমার বোন ঢুকলো হসপিটালে, এরকম অবস্থা আর কি। আর এই যে বোন চা বানাই দিল, আর আমি মামিকে বলছি যে মামি চায়ের কাপটা কিন্তু খুবই সুন্দর দেখতে। আর এই দেখো আমার মা আর আমার ছেলে টানাটানি করছে। আর একটু পরেই আমার মামা চলে আসবে এখনই। তো এই যে মামা কোথায় গেছিলো, ও বড় বোনের বাড়িতে গেছিলো, এখান থেকে এখানে আসলো। এই যে বসতেছে এখন, এটাই হচ্ছে আমার মামা। আর গাইস আজকে হচ্ছে আমার বর আসবে আমাকে নেওয়ার জন্য। তো আমি বরকে বললাম যে ডাইরেক্টলি তুমি ফাটাপুকুর থেকে বেলাকুবাই ঢুকে পড়ো এই দিক থেকে, তারপরে হচ্ছে আমরা রাত্রে বাড়ি যাবো আর কি। তো আমার বর এই যে চলেও আসলো। আর আমি এই ভিডিও ক্লিপটা মানে ভিডিওতে অ্যাড করতে ভুলে গেছিলাম, তার জন্য একটু সাইডে ছোট ছোট একটু ক্লিপ দিয়ে দিচ্ছি। আমার বর আসলো, তাকে আগানোর জন্য গিয়েছিলাম, নিয়ে আসার জন্য আর কি। আর এই যে উঠানের মধ্যে সবাই একসাথে বসে গল্প করছি। আবদার তো না, কি বলে খাওয়া দাওয়া আবদার, আবদার বলতেছি, আবদার তো করে নাই তাই না। কাতলা মাছের কালিয়া না বাবলি, তুই বুঝতে যাইতেছিস নাকি, কি যে দিয়ে দিলি হয়ে গেছে, আর দিতে লাগবে না কিছু। আর কি কি আইটেম আছে বাবলি? পাপড় ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলু দিয়ে, কাতলা মাছের ঝোল ধনিয়া পাতা দিয়ে না।